আফগানিস্তানের ঘুর সালতানাতের শাসক সুলতান গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরির ভ্রাতা গজনির শাসক মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরির ভারত অভিযান ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসের মোড় পরিবর্তনকারী ঘটনা। তিনি সুলতান মাহমুদ গজনবীর ভারত অভিযানের প্রায় ১৫০ বছর পর তৃতীয় মুসলিম শাসক ও সেনাপতি হিসেবে ভারতে অভিযান পরিচালনা করেন। মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি ১১৯২ খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে তৎকালীন দিল্লি ও আজমিরের চৌহান রাজবংশের শাসক রাজা পৃথ্বীরাজের নেতৃত্বে সম্মিলিত হিন্দু বাহিনীকে পরাজিত করে দিল্লি ও আজমির বিজয় করেন। অতঃপর তার সুযোগ্য সেনাপতি কুতুবউদ্দিন আইবেককে বিজিত অঞ্চলের শাসনকর্তা মনোনীত করে নিজ রাজ্য গজনিতে ফিরে যান। এভাবে তিনি প্রথম মুসলিম শাসক হিসেবে ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হন। মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি কর্তৃক প্রতিষ্ঠিত ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসন প্রায় ৭০০ বছর স্থায়ী হয়েছিল। বর্তমান আফগানিস্তানের হিরাত ও গজনির মধ্যবর্তী স্থানে ঘুর রাজ্য অবস্থিত। এ রাজ্যের অধিপতিগণ ঘুরি নামে খ্যাত। ঘুরিদের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ তাদের পারসিক, আবার কেউ কেউ আফগানি হিসেবে অভিহিত করে। ১০ম শতাব্দীতে তারা আমির শুরির নেতৃত্বে পারস্য হতে মধ্য এশিয়া হয়ে আফগানিস্তানের ঘুর অঞ্চলে এসে বসতি স্থাপন করে এবং পরবর্তীতে এই অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। গজনিদের মতো ঘুরি রাজবংশ প্রথম দিকে মধ্য এশিয়া, পারস্য ও আফগানিস্তানে প্রতিষ্ঠিত হওয়া সামানিদ রাজবংশের অধীনে শাসিত হয়েছিল। পরবর্তীতে সামানিদের পতন ঘটিয়ে গজনি সালতানাতের উত্থান হলে ঘুরি রাজবংশের ভাগ্য বিপর্যয় ঘটে। ১০০৭ খ্রিস্টাব্দে আমির শুরির মৃত্যুর পর ঘুরি রাজবংশের নেতৃত্ব লাভ করে তার পুত্র মোহাম্মদ ইবনে শুরি। তার শাসনামলে গজনি সালতানাতের শ্রেষ্ঠ শাসক সুলতান মাহমুদ ১০০৯ খ্রিস্টাব্দে ঘুর রাজ্য দখল করে গজনি সালতানাতের সামন্ত রাজ্যে পরিণত করেন। নিয়মিত কর প্রদান, আনুগত্য প্রদর্শন ছাড়াও সুলতান মাহমুদের রাজত্বকালে ঘুরিরা বিশ্বস্ততার সাথে তার পক্ষে যুদ্ধ করে ভারতীয় উপমহাদেশে দ্বিতীয়বার অভিযান পরিচালনাকারী এবং গজনি সালতানাতের শ্রেষ্ঠ শাসক সুলতান মাহমুদ গজনবী ১০৩০ খ্রিস্টাব্দে অসুস্থ অবস্থায় গজনিতে মৃত্যুবরণ করেন। সুলতান মাহমুদের মৃত্যুর পর তার উত্তরাধিকারী গজনি সুলতানদের মধ্যে গৃহবিবাদ, অন্তঃকলহ এবং পারস্যের সেলজুক তুর্কিদের সাথে যুদ্ধের ফলে গজনি সালতানাত দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে ঘুরি রাজবংশ পুনরায় শক্তি সঞ্চয় করে এবং গজনি সুলতানদের আনুগত্য স্বীকার করে গজনিদের সাথে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। সুলতান মাহমুদের মৃত্যুর পরবর্তী সময়ে গজনি সালতানাতের শেষ যোগ্য শাসক ছিলেন সুলতান বাহারাম শাহ। তিনি ১১১৭ থেকে ১১৫২ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ ৩০ বছর ক্ষমতায় ছিলেন। তার শাসনামলে ঘুর রাজবংশের শাসক কুতুবউদ্দিন হাসান এবং ইজউদ্দিন হাসান গজনিদের বিরুদ্ধে ক্ষমতার লড়াইয়ে পরাজিত ও নিহত হয়। ১০৪৯ খ্রিস্টাব্দে ঘুরি রাজবংশের শাসক নিযুক্ত হন আলাউদ্দিন হুসেন। তিনি ছিলেন কুতুবউদ্দিন এবং ইজউদ্দিনের ভ্রাতা। আলাউদ্দিন হুসেন ভাইদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য গজনি সালতানাতে আক্রমণ করে সুলতান বাহারাম শাহকে পরাজিত করে বল্ক, তুকারিস্তান সহ অনেক অঞ্চল দখল করে নেয়। বিখ্যাত গজনি শহর ভস্মীভূত করে ধ্বংস করে দেওয়ায় আলাউদ্দিনকে জাহানসুজ বা পৃথিবীর দগ্ধকারী উপাধিতে ভূষিত করা হয়। কিন্তু সেলজুক তুর্কিরা ঘুরিদের পরাজিত করে অঞ্চলগুলো দখল করে নেয়। ১১৬১ খ্রিস্টাব্দে আলাউদ্দিন হুসেনের মৃত্যুর পর তার পুত্র সাইফুদ্দিন ঘুরি ঘুরি রাজবংশে নেতৃত্ব গ্রহণ করেন। এই সময় সেলজুক তুর্কিরা গজনি সালতানাতের শাসক সুলতান খসরু শাহকে পরাজিত করে গজনি দখল করে নেয়। সুলতান খসরু শাহ ভারতের পাঞ্জাবে পলায়ন করে, ফলে বৃহত্তর গজনি সালতানাতের পতন ঘটে এবং খসরু শাহের নেতৃত্বে পাঞ্জাবের লাহোরকে রাজধানী করে গজনি শাসন প্রতিষ্ঠিত হয়। ১১৬৩ খ্রিস্টাব্দে সাইফুদ্দিন ঘুরির মৃত্যুর পর তার চাচাতো ভাই গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরি ঘুরি রাজবংশে নেতৃত্ব গ্রহণ করেন। গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরি একজন সুযোগ্য শাসক এবং দক্ষ সেনানায়ক ছিলেন। তার নেতৃত্বে ঘুরিরা আবারও সুসংগঠিত হতে থাকে। গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরির নেতৃত্বে ঘুরি বাহিনী সেলজুক তুর্কি বাহিনীকে পরাজিত করে গজনি অধিকার করেন। এরপর তিনি হিরাত, কিরমান সহ প্রায় সমগ্র আফগানিস্তানে ঘুরি রাজবংশের আধিপত্য প্রতিষ্ঠা করে
নিজেকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন। তিনি ঘুরি সালতানাতের রাজধানী স্থাপন করেন ঘুর রাজ্যের ফিরোজকুহ শহরে। এভাবে তিনি আফগানিস্তানের ঘুর শহরকে কেন্দ্র করে ঘুরিদ সালতানাত প্রতিষ্ঠা করেন। তাই গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরিকে ঘুরিদ সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং প্রথম সুলতান হিসেবে অভিহিত করা হয়। ঘুরিদ সালতানাত প্রতিষ্ঠার ক্ষেত্রে সুলতান গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরির ভাই মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 1173 খ্রিস্টাব্দে সুলতান গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরি তার ভ্রাতা মুইজউদ্দিনকে শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি উপাধি প্রদান করে গজনির শাসনকর্তা মনোনীত করেন। মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি ইতিহাসে শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি বা মোহাম্মদ ঘুরি নামে সর্বাধিক পরিচিত। মোহাম্মদ ঘুরি একজন সুযোগ্য শাসক এবং দক্ষ সেনানায়ক ছিলেন। তিনি বিশ্বস্ততা ও আনুগত্যের সাথে ভ্রাতা গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরির মৃত্যু পর্যন্ত তার অধীনে থেকে শাসন কার্য পরিচালনা করেন। মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি গজনির শাসনকর্তা থাকা অবস্থায় তৃতীয় পর্যায়ে অভিযান পরিচালনা করে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠার কৃতিত্ব অর্জন করেন। মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি 1175 খ্রিস্টাব্দ থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত বেশ কয়েকবার ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করে মুসলিম শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালান। মোহাম্মদ ঘুরির অভিযানের সময় ভারতীয় উপমহাদেশ জুড়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের উদ্ভব ঘটে। এর মধ্যে উত্তর ভারতে 3টি মুসলিম রাজ্য এবং অসংখ্য হিন্দু রাজ্য ছিল। রাজ্যসমূহ একে অপরের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহে জড়িত থাকায় ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে চরম বিশৃঙ্খলা ও অরাজকতা বিরাজমান ছিল। মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের সময় ভারতীয় উপমহাদেশের পাঞ্জাবে খলজি রাজবংশ, মুলতান ও সিন্ধুতে শিয়া কারামতি সম্প্রদায়, দিল্লি ও আজমিরে সোহান রাজবংশ, কনৌজে গাহড়ওয়াল রাজবংশ, বুন্দেলখণ্ডে চান্দালা রাজবংশ, গুজরাটে চালুক্য রাজবংশ, বিহারে পাল বংশ এবং বাংলায় সেন রাজবংশ এবং দক্ষিণ ভারত বিভিন্ন রাজবংশের শাসনাধীন ছিল। মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের বেশ কিছু উদ্দেশ্য এবং কারণ ছিল। গজনবীদের মতো ঘুরি সালতানাতের উদ্দেশ্য ছিল মধ্য এশিয়ায় সাম্রাজ্য বিস্তার করা, কিন্তু মধ্য এশিয়ার খাওয়ারিজম সালতানাতের কাছে পরাজিত হয়ে তারা মধ্য এশিয়ায় রাজ্য বিস্তারে ব্যর্থ হয়। তাই মোহাম্মদ ঘুরি ভারতীয় উপমহাদেশের দিকে দৃষ্টি নিবদ্ধ করেন। তাছাড়া ঘুরি এবং সেলজুক তুর্কিদের কাছে পরাজিত হয়ে খলজিরা ভারতের পাঞ্জাবে এসে খলজি শাসন প্রতিষ্ঠা করে। ঘুরিদ সালতানাতের নিরাপত্তার স্বার্থে মোহাম্মদ ঘুরির পাঞ্জাবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা অপরিহার্য হয়ে পড়ে। ভারতীয় উপমহাদেশের হিন্দু রাজন্যবর্গের মধ্যে অনৈক্য, কলহ বিবাদ, অর্থনৈতিক ও সামরিক দুর্বলতা এবং শাসকদের নৈতিক মনোবলের অভাব ইত্যাদি কারণে মোহাম্মদ ঘুরি ভারত অভিযানে আত্মপ্রত্যয়ী হয়ে ওঠেন। সর্বোপরি মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের অন্যতম উদ্দেশ্য ছিল ধর্মীয়। দিল্লি ও আজমিরের সোহান রাজবংশী শাসক রাজা পৃথ্বীরাজ চৌহানের শাসনামলে হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আজমিরে ইসলাম প্রচারের উদ্দেশ্যে গমন করেন। রাজা পৃথ্বীরাজ চৌহান তার সাথে দুর্ব্যবহার এবং নমুসলিমদের নির্যাতন করেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মোহাম্মদ ঘুরিকে পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। মোহাম্মদ ঘুরি ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রসারের পথ সুগম করতে এবং মুসলিম শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন। মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে 1175 খ্রিস্টাব্দে ভারতের মুলতান এবং সিন্ধুতে অভিযান চালিয়ে শিয়া কারামাতীয়দের পরাজিত করে সিন্ধু এবং মুলতান অধিকার করেন। এরপর তিনি 1178 খ্রিস্টাব্দে গুজরাটে চালুক্য রাজ্য আক্রমণ করেন, কিন্তু চালুক্যরাজ দ্বিতীয় ভীমদেবের কাছে মোহাম্মদ ঘুরি পরাজিত হন। গুজরাটের পর 1185 খ্রিস্টাব্দে তিনি পাঞ্জাবে অভিযান পরিচালনা করেন গজনি শাসক সুলতান খুসরো মালিকের বিরুদ্ধে। মোহাম্মদ ঘুরি খুসরো মালিককে পরাজিত করে পাঞ্জাব বিজয় করেন। ফলে পাঞ্জাবে গজনবী রাজবংশ এবং আমির সবুকতাগিনের প্রতিষ্ঠিত গজনবী সালতানাতের চূড়ান্ত পতন ঘটে। সিন্ধু, মুলতান এবং পাঞ্জাব বিজয়ের পর মোহাম্মদ ঘুরির এবার লক্ষ্য ভারতীয় উপমহাদেশের মূল ভূখণ্ডের রাজধানী দিল্লি বিজয় করা। মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের সময় দিল্লি ও আজমিরের শাসনকর্তা ছিলেন চৌহান রাজবংশের শাসক রাজা পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান একজন দুশ্চরিত্রবান, অত্যাচারী এবং ইসলাম বিদ্বেষী শাসক ছিলেন। তার হাতে অনেক মুসলিম এবং ইসলাম ধর্ম প্রচারক নির্যাতিত ও নিপীড়িত হয়েছিল। মোহাম্মদ ঘুরি 1190 খ্রিস্টাব্দে পাঞ্জাবের বাতিন্ডা শহর দখল করে প্রায় 50,000-এর অধিক সেনাবাহিনী নিয়ে ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা
এবং দিল্লি বিজয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। মোহাম্মদ ঘুরির অভিযানের খবর পেয়ে পৃথ্বীরাজ চৌহান উত্তর ভারতের হিন্দু রাজাদের সমন্বয়ে একটি ঐক্যজোট গঠন করে প্রায় লক্ষাধিক সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে অগ্রসর হয়। এই যুদ্ধে কনৌজের রাজা জয়পাল ব্যতীত অন্য সব হিন্দু রাজা পৃথ্বীরাজের সাথে ঐক্যবদ্ধ হয়। দুশ্চরিত্রবান শাসক পৃথ্বীরাজ চৌহান কনৌজের রাজা জয়পালের কন্যাকে অপহরণ করে শ্লীলতাহানি করেছিল, তাই রাজা জয়পাল তার পক্ষে যোগদান করেনি। তাছাড়া এই যুদ্ধে দূরত্বের কারণে বাংলার হিন্দু রাজা লক্ষণ সেনও যোগদান করতে পারেনি। অবশেষে 1191 খ্রিস্টাব্দে থানেশ্বরের নিকটবর্তী তরাইনের রণক্ষেত্রে পৃথ্বীরাজ চৌহানের নেতৃত্বে সম্মিলিত হিন্দু বাহিনী এবং মোহাম্মদ ঘুরির নেতৃত্বে মুসলিম বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধকে ঐতিহাসিকগণ তরাইনের প্রথম যুদ্ধ হিসেবে অভিহিত করা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তুলনামূলকভাবে অল্প সৈন্য হওয়ায় যুদ্ধক্ষেত্রে বীরত্বের সাথে লড়াই করেও মুসলিম বাহিনী পরাজিত হয় এবং মোহাম্মদ ঘুরি আহত হয়ে কোন রকম প্রাণ রক্ষা করে গজনি শহরে ফিরে যেতে সক্ষম হন। কিন্তু অকুত ভয় ও হার না মানা বীর যোদ্ধা মোহাম্মদ ঘুরি দমে যাওয়ার পাত্র ছিলেন না। তরাইনের প্রথম যুদ্ধের পরাজয়ের গ্লানি মোহাম্মদ ঘুরিকে প্রতিশোধ স্পৃহায় উদ্দীপ্ত করে তোলে। তিনি ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠার লক্ষ্যকে আরও সুদৃঢ় করেন। অতঃপর 1192 খ্রিস্টাব্দে প্রায় লক্ষাধিক সৈন্যের বিশাল বাহিনী নিয়ে তিনি পুনরায় যুদ্ধযাত্রা করেন। অন্যদিকে রাজা পৃথ্বীরাজ চৌহান সহ 150 জন হিন্দু রাজার নেতৃত্বে প্রায় 3 লক্ষের সৈন্যের বৃহত্তর বাহিনী মুসলিম বাহিনীর মোকাবেলায় নিয়োজিত হয়। অবশেষে তরাইনের প্রান্তরে হিন্দু এবং মুসলিম বাহিনী দ্বিতীয়বার মুখোমুখি হয়। এই যুদ্ধকে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হিসেবে অভিহিত করা হয়। তরাইনের প্রান্তরে উভয়পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়, কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও মোহাম্মদ ঘুরির অনবদ্য ও উন্নত যুদ্ধকৌশলের কাছে সম্মিলিত হিন্দু বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। রাজা পৃথ্বীরাজ চৌহান যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করতে গিয়ে নিহত হয়। এই যুদ্ধে অনেক হিন্দু রাজা এবং সৈন্য নিহত ও বন্দী হয়। অনেকে পলায়ন করে কিংবা মোহাম্মদ ঘুরির আনুগত্য স্বীকার করে নেয়। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধ এক যুগান্তকারী ঘটনা। এই যুদ্ধকে উপমহাদেশের হিন্দু এবং মুসলমানদের চূড়ান্ত সংঘর্ষ হিসেবে অভিহিত করা হয়, কারণ এই যুদ্ধে মুসলমানদের বিজয়ের ফলে ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের সূচনা হয়। বস্তুত তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজয়ের ফলে হিন্দু রাজাদের রাজনৈতিক শক্তি খর্ব হয় এবং তারা মুসলমানদের প্রতিরোধের সমস্ত শক্তি হারিয়ে ফেলে। ফলে ভারতীয় উপমহাদেশের রাজ্যগুলোর উপর মোহাম্মদ ঘুরির চূড়ান্ত সফলতা সুনিশ্চিত হয় এবং উত্তর ভারতের দিল্লি পর্যন্ত সকল রাজ্য, বিশেষ করে সামানা, কোহরাম, শিরসুত ও হানসি এক প্রকার বিনা বাধায় বিজয় করতে সক্ষম হন। মোহাম্মদ ঘুরি তার শত্রুর সাথে উত্তম ব্যবহার করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি আনুগত্য প্রকাশ এবং নিয়মিত কর প্রদানের শর্তে আজমিরের শাসনভার অর্পণ করেন পৃথ্বীরাজ চৌহানের পুত্র গোলার উপর। অতঃপর মোহাম্মদ ঘুরি ভারতের বিজিত অঞ্চলসমূহের শাসনভার তার নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সেনাপতি কুতুবউদ্দিন আইবেকের উপর অর্পণ করে গজনিতে ফিরে যান। এভাবে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি সর্বপ্রথম মুসলিম শাসক হিসেবে ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হন। সেনাপতি কুতুবউদ্দিন আইবেকও একজন দক্ষ এবং সুযোগ্য শাসক ছিলেন। তিনি দিল্লিকে রাজধানী করে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি মিরাট, হানসি সহ আরো অনেক শহর বিজয় করে মুসলিম শাসনের রাজ্য সীমা বিস্তার করেন। 1192 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত কুতুবউদ্দিন আইবেক ঘুরি সালতানাতের অধীনে দিল্লি কেন্দ্রিক ভারতীয় উপমহাদেশের বিজিত রাজ্যসমূহ শাসন করেন। এই সময় 1204 খ্রিস্টাব্দে তুর্কি মুসলিম বীর সেনাপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি হিন্দু সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অন্যদিকে 1203 খ্রিস্টাব্দে ঘুরি সালতানাতের শাসক সুলতান গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার ভ্রাতা ও ভারতীয় উপমহাদেশের স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি ঘুরি সালতানাতের সুলতান হিসেবে সিংহাসন আরোহণ করেন। সুলতান মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি দক্ষতার সাথে 3 বছর শাসন কার্য পরিচালনা করেন, কিন্তু জীবনের শেষের দিকে মধ্য এশিয়ায় রাজ্য বিস্তারকে কেন্দ্র করে খাওয়ারিজন সাম্রাজ্যের সুলতানের কাছে তিনি পরাজিত হন। ফলে তার মর্যাদা কিছুটা ক্ষুণ্ণ হয়। অবশেষে 1206 খ্রিস্টাব্দে কুখ্যার বংশীয় অথবা শিয়া কারামতীয় সম্প্রদায়ের
আততায়ীর হাতে সুলতান মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি শাহাদাত বরণ করেন। শাসক হিসেবে সুলতান মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি অনুপম চরিত্রের এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। দৃঢ় মনোবল, আত্মপ্রত্যয়, ধর্মনিষ্ঠ, সত্যবাদিতা নিয়ে পরায়ণতা, প্রজারঞ্জক ও দানশীলতা তার উল্লেখযোগ্য চারিত্রিক বৈশিষ্ট্য। একজন দক্ষ শাসক, বিজেতা এবং ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠাকারী হিসেবে সুলতান মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরির নাম ভারতীয় উপমহাদেশের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আজ যদি সুলতান মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরির মতো বীর মুসলিম শাসক বেঁচে থাকতেন, তাহলে বর্তমান ভারতের মুসলমানদের এত নির্মমভাবে অত্যাচার ও নির্যাতিত হতে হতো না। মুসলমানরা যে ভারতীয় হিন্দু জাতিকে সভ্যতার আলো দেখিয়েছিল, আজ সেই হিন্দু জাতির কাছেই মুসলমানগণ অত্যাচারিত এবং নিপীড়িত। আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই। আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার। ভারতের রাস্তায় প্রকাশ্যে নারীর হিজাব খুলে হেনস্থা, কেন মুসলিমদের সাথে এমন হচ্ছে? ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের ভিডিও সমূহ বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে সহযোগিতা করুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।